This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর ঠিক 2 সপ্তাহ পর রাজ্যে শুরু হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন মানে BGBS, যে সামিটের সরকারি ক্যাচলাইন হচ্ছে বেঙ্গল মিন্স বিজনেস। ফেব্রুয়ারির সেই সম্মেলনের ঠিক আগে বঙ্গবাসীকে বিজনেসের আইডিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার সভা থেকে মুখ্যমন্ত্রী কি বলছেন, কি বললেন শুনুন আগে। চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসতলক্ষ্মী। মুখ্যমন্ত্রী বললেন একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। এর আগেও চপ থেকে চা বিক্রির অনেক আইডিয়া তো রাজ্যবাসীকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতোই এবারও শুরু জোর রাজনৈতিক চর্চা। চা বাগান থেকে চায়ের দোকান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরের প্রিয়। জেলা সফরে গিয়ে সুযোগ পেলেই চায়ের দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। দীঘা যাওয়ার পথে 2019 সালে কিংবা 21 সালে নন্দীগ্রামে চা বানিয়ে কাপে ঢেলে দিতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। ঝাড়গ্রামে চপ ভেজে হাতে হাতে দেওয়ার ছবিও সোশ্যাল মিডিয়া খুললেই পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও বারবার ঘুরে ফিরে এসেছে চা চপ। 2022 সেপ্টেম্বরে উৎকর্ষ বাংলার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আপনি 1000টা টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। মঙ্গলবার মালদার সভা থেকেও প্রায় একই কথা বললেন মুখ্যমন্ত্রী। চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসতলক্ষ্মী। মুখ্যমন্ত্রী চপের হয়ে সওয়াল করার পর তা নিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে গবেষণা পর্যন্ত হয়েছে। মাস্টার্সের পর চাকরি না পেয়ে যাদবপুরে চপ শিল্প নামে দোকানও খুলে ফেলেছিলেন এক যুবক। ইদানিং বারবার চায়ের হয়ে সওয়াল মুখ্যমন্ত্রীর। চাকরির চেয়ে চায়ে কি সত্যি বেশি ইনকাম হতে পারে? উত্তর খুঁজতে TV9 বাংলা সরাসরি পৌঁছে গিয়েছিল চায়ের দোকানে, কলকাতায়, জেলাতেও। এটা কোনোদিনই সম্ভব নয়। চায়ের দোকান সারাদিন চায়ের দোকান করে নিজের রোজি রোজগার চালানোই দায় হয়ে গেছে, ছেলে পড়ে লেখাপড়া শেখানো। 1000টা চায়ের দোকান করলে কোনো একটা হয়তো ক্লিক করে গেল, কিন্তু 1000 জনের মধ্যে 999 জন কিন্তু সেটা সম্ভব নয়। চায়ের দোকান করে কতটুকু আর লাভ হয়? জিনিসের যা দাম, আর সরকারি চাকরি তাদের বেতন বেশি, চায়ের দোকানে তো সেরকম ইয়ে হয় না। এখন তো বহু চায়ের দোকান হয়ে গেছে, কি রোজগার হবে চায়ের দোকানে? আমাদের দোকান খুললে ইনকাম, না খুললে ইনকাম নাই। রোজ কুকো খুঁড়ি, জল বার করি, খাই। যেদিনকে বসে যাবো সেদিনকে কোনো রোজগার নেই। মানে আমি যেদিন বসবো সেদিন আমার মানে কিছু রোজগার হবে, যেদিন বসবো না সেদিন কিছুই রোজগার হবে না। আর চায়ের তো খুব একটা ইনকাম নেই, এইটা তো কি বলবো, আর কিছু বলার নেই। তাদের সঙ্গে চায়ের দোকানের ইনকামের কোনো তুলনা করাই উচিত না। এই কম্পিটিশন মার্কেট, এক হাত অন্তর অন্তর চায়ের দোকান, ক কাপ চা বিক্রি হয় সারাদিনে। মুখ্যমন্ত্রীর কথার বিশ্লেষণও নিজেদের মতো করে নিচ্ছে আম জনতা। জিনিসের একটা লেভেল আছে, তো স্ট্যাটাস আছে। লেখাপড়াটা শিখেছে কিসের জন্য? এই চায়ের দোকান করার জন্য, চপের দোকান করার জন্য? তা তো নয়।
ওনার কথাকে আপনারা ধর্তব্যের মধ্যে রাখবেন না, উনি ওইটা প্রচারের জন্য রেডি করেন, উনি জেনে শুনেই করেন। এমনি বেকার আসতে বেকারের সমস্যা, চাকরি বাকরি করা উচিত, চাকরি বাকরির দিকে মুখ্যমন্ত্রীর নজর দেওয়া উচিত, যে এত বেকার ঘুরে বুলছে রাস্তাতে। সরকারি চাকরি নেইও, ঠিক আছে। আর চায়ের দোকান তো বেটার, ভালো, শুধু চায়ের দোকান কেন, উনি তো বলেছেন চপ ভাজলেও নাকি অনেক টাকা ইনকাম। খুব খারাপ লাগে যে মানুষকে নিয়ে কিভাবে উনি পরিহাস করতে পারেন। চায় পে চর্চা সহসা থামবে কি? শুভত, শিরক, আশিক ও কৌস্তভের রিপোর্ট, TV9 বাংলা। চায় পে চর্চা শুনলেন তো, মানে চায়ের দোকানি থেকে চা ক্রেতাদের কথা। বাঁকুড়া আর হুগলির ছবি দেখালাম আপনাদের, কলকাতার প্রতিক্রিয়াও শোনাবো, কিন্তু তার আগে রাজনীতি, মানে রাজনৈতিক প্রতিক্রিয়ায়ও একটু কান পাতবো। মুখ্যমন্ত্রীর মন্তব্য শুনে কি বলছেন বিরোধীরা, শুনুন। চা বিক্রি করাকে আমরা কোনো খারাপ কাজ বলে মনে করি না, অন্ততপক্ষে তৃণমূল নেতাদের মতো করে ওই লোকের থেকে হাত পেতে ঘুষ খাওয়ার থেকে সম্মানের সঙ্গে চা বিক্রি করা, বিস্কুট বিক্রি করা অনেক ভালো, এটা মাথা উঁচু করে বাঁচার মতো জীবন। কিন্তু প্রশ্ন একটাই, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি যেখানে জানেন চা বিক্রি করলে এত লাভ, তো আপনার আদরের ভাইপোকে এরকম চা বিস্কুট বিক্রি করতে না পাঠিয়ে সরকারি চাকরি বিক্রি করতে পাঠালেন কেন? গরু, বালি আর কয়লা বিক্রি করতে পাঠালেন কেন? হ্যাঁ, চাকরি চুরি করে বড় স্কুল মাস্টার হওয়ার থেকে নিশ্চয়ই চায়ের দোকান করাটা অনেক সম্মানের কাজ। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, মানুষ শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষা পেয়ে যদি তাকে চায়ের দোকান খুলতে মুখ্যমন্ত্রী নিদান দেন, সেটা কি একটা শিক্ষিতের সঙ্গে তঞ্চকতা নয়? একদম ঠিক কথা বলেছেন। সরকারি চাকরি পেতে গেলে যে অঙ্কের টাকা দিতে হচ্ছে, সেই টাকা সুদ সমেত শেষ পর্যন্ত গিয়ে যে জায়গায় দাঁড়াবে তাদের মাইনেতে পোষাবে না। ওইসব হিসাব নিকাশ করেছেন, ক্যালকুলেশন করেছেন, 8 লক্ষ থেকে 12 লক্ষ, কোনটা 6 লক্ষ থেকে 9 লক্ষ, এইসব হিসাব করে তাদের মাইনে ক্যালকুলেশন করে, ডিএ তো বাড়বে না, দিতে পারবেন না এই সরকার, সেসব হিসাব করেই বলেছে। ওইদিকে দিল্লিতে এক চাবালা বসা আছে, দিদি এক চাবালি হবে ওখানটায়। মুখ্যমন্ত্রী বললেন যে একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা, বিস্কুট, ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরি থেকে বেশি টাকা পাওয়া যায়। মানে এর আগেও চা চপের দোকানের পক্ষে সওয়াল করেছিলেন তিনি। বেঙ্গল মিন্স বিজনেস মানে কি এই চা, চপ এগুলোই? কি বলছে কলকাতা? মুখ্যমন্ত্রী আজকে একটা জায়গায় বলেছেন যে চায়ের দোকানে চা বিক্রি করলে সরকারি চাকরির তুলনায় বেশি রোজগার হয়। তুমি কি সেটা মনে করো? না না, আমি মনে করি না। আমি চায় বিক্রি করলে এত রোজগার হয়তো সবাই লোক চায় দোকানই খুলে দেবে। এই তো 5 টাকা করে ভাত, 6টা থেকে উঠে এরা চা বিক্রি করে, দুজন মিলে থাকে। ও তো নিজেই বলছে 17-18 হাজার টাকা কাজ হয়। সরকারি চাকরি করলে 17,000 টাকা মাইনে পাবে দুজন মিলে। এখানে যে চা দোকান খুললে, যে সকলে চা দোকান খুললে যে সকলের বিক্রি হয়ে যাবে, এটা খাবেটা কে? এরকম হয় নাকি? দিন রাত খেটে খেটে কোনো রকম সংসার চালাচ্ছে, সরকারি মতো কি করে পাবে? হতে পারে না। কখনো সম্ভব? এটা কখনো সম্ভব না। জানি না মুখ্যমন্ত্রী, আমি জানি না কি ধারণাতে উনি বলেছেন। তাহলে তো সব লোক তো চাকরি বাকরি পরীক্ষা না দিয়ে সমস্ত সব লোক চা বিক্রি করবে। সরকারি অফিসের মাইনে কত এখন জানেন উনি? সেটা আমার তো মনে হয় না জেনে বলেছেন। দেখুন, সরকারি চাকরি পায় যে সে একটা শিক্ষিত লোক, পরীক্ষা দিয়ে একটা সরকারি চাকরি পায়, তার একটা মর্যাদা আছে। কিন্তু যে চায়ের দোকান, একটা শিক্ষিত ছেলে এসে চায়ের দোকান খোলাটা আমার মনে হয় না অতটা সহজতর আর কি। তো মুখ্যমন্ত্রী যেগুলো বলেন না, এগুলো ভেগ কথা, ভেগ এবং ফেক। এসব ভেগ কথা, অবাঞ্ছিত কথা, অভাবনীয় কথা, অযৌক্তিক কথা, কি বলবো, এগুলোকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করা খুব মুশকিল। এবারই অবশ্য প্রথম নয়, এর আগেও হরেক কিসমের কর্মসংস্থানের উপায়ের কথা বঙ্গবাসীকে শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেগুলো একটু মনে করাই। আপনারা কি জানেন কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। আগে যে শালপাতার থালায় খাবার দিত, ওই থালাতে খাবার দিচ্ছে। কত কাশফুল বনে বনে হয়ে আছে। অনেক জায়গায় খুব হালকা লেপ ইউজ করে গায়ে দেওয়ার জন্য। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। এগুলো দিয়ে ফুলদানিতে ফুল রাখার ব্যবস্থা করতে পারেন। এই কাশফুল লোকে কিন্তু পছন্দ করে বাড়িতে রাখতে। পুজোর সময়
ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হয়। গ্রামে গ্রামে দেখবেন কত পাতা আছে, কেন্দু পাতা নয়, বড় বড় পাতা আছে, সেই পাতাগুলো একটা তাল পাতা টাইপের দেখতে, ওইগুলোকে একটা কাঠি গুঁজে নিলেই একটা ঠোঙা হয়ে গেল, পয়সা দিয়ে কিনতেও হলো না।